জোহরান মামদানি, আব্দুল এল সাইদ হয়ে সবশেষ আয়েশা ওয়াহাব। কারি কারি অর্থ ঢেলেও ফিলিস্তিনপন্থী এই নেতাদের জয় আটকাতে পারেনি ইসরায়েল। এরই ধারাবাহিকতায় আবারও ব্যর্থতার তিক্ত স্বাদ পেল তেল আবিব। ক্যালিফোর্নিয়ার স্টেট সিনেটর নির্বাচনে জয় তুলে প্রথম আফগান বংশোদ্ভূত মার্কিন কংগ্রেস সদস্য হওয়ার গৌরব অর্জন করেছেন আয়েশা। মূলত যৌন নিপীড়নের অভিযোগ ওঠার পর গত এপ্রিলে এই আসন থেকে পদত্যাগ করেন কংগ্রেস সদস্য এরিক সোয়ালওয়েল। সেই শূন্যস্থান পূরণে নির্বাচনে নেমেই বাজিমাত করেছেন আয়েশা। ইসরায়েলপন্থী ডেমোক্র্যাট প্রার্থী মেলিসা হার্নান্দেজকে হারিয়ে ক্যালিফোর্নিয়ার ১৪তম কংগ্রেশনাল ডিস্ট্রিক্টের প্রতিনিধি হয়েছেন তিনি। অবশ্য আয়েশার এ জয়ের পূর্বাভাস পাওয়া যাচ্ছিল জুনের প্রাইমারি নির্বাচনে। সেই নির্বাচনে ৪২% ভোট পেয়ে এগিয়েছিলেন ফিলিস্তিনপন্থী এই ডেমোক্র্যাট। বিপরীতে হার্নান্দেজ পেয়েছিলেন মাত্র ১৭% ভোট। তবে নির্বাচনের শেষ দিকে এসে আয়েশার এই জয় ঠেকিয়ে দিতে জোটবদ্ধ হয়েছিল ইসরায়েল। প্রভাবশালী ইসরায়েলপন্থী সংগঠন AIPAC সহ একাধিক সংগঠন হার্নান্দেজের পক্ষে নেমেছিল প্রচারে। সব মিলিয়ে আয়েশাকে হারাতে ইসরায়েলপন্থী এই সংগঠনগুলো খরচ করেছে প্রায় $৫০ লাখ। কিন্তু শেষমেশ তাদের সব কৌশল ব্যর্থ করে নির্বাচনে জয় তুলে নিয়েছেন আয়েশা। নির্বাচনে জয় পেলেও আগামী জানুয়ারিতেই শেষ হতে যাচ্ছে আয়েশার মেয়াদ। মূলত পদত্যাগ করা সোয়ালওয়েলের মেয়াদের বাকি সময়টুকুর দায়িত্ব পালন করবেন তিনি। মাঝে নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে ফের মুখোমুখি হতে হবে তাকে, যেখানে জয় পেলে পূর্ণ মেয়াদে দায়িত্ব পালনের সুযোগ পাবেন তিনি। কে জানে, সেখানে হয়তো আবারও ইসরায়েলপন্থীদের নেতিবাচক প্রচারণার মুখোমুখি হতে পারেন আয়েশা। ইসরায়েলপন্থীদের টাকার খেলায় সেই লড়াইয়ে জিততে পারবেন তো আয়েশা?